অবশেষে বিতর্কিত সোনামুড়া স্টিল ফুড ব্রিজের তাৎক্ষণিক মেরামতের উদ্যোগ নিয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত। প্রায় 1,80,000 টাকা ব্যয় ধরা হয়েছে তাতে, এমনটাই জানালেন সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব। বিগত কয়েক মাস যাবৎ গোমতীর উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা স্টিল ফুড ব্রিজে যাতায়াত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। প্রথম দিকে সে নিষেধকে কিছুটা মান্যতা দিয়েছিল সাধারণ মানুষ, কিন্তু ক্রমেই তাদের ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে। একটা সময় দেখা যায় প্রশাসন থেকে লাগানো ব্যারিকেড খুলে ফেলে অনায়াসে পুনরায় যাতায়াত শুরু করে দেয় সাধারণ মানুষজন। প্রশ্ন করা হলে তারা জানায় প্রশাসনের গড়িমসির কারণে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই তারা মহকুমা শাসকের বিধিনিষেধকে অমান্যতা করে পুনরায় চলাচল শুরু করে দেয়। আদত কবে নাগাদ এ ব্রিজের পুনর্নবীকরণ হবে সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। আর এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া চড়াও হয় সমগ্র এলাকায়। দানা বাঁধে বিতর্কের। অপরদিকে সোনামুড়া বাজার ব্যবসায়ী এবং নদীর দক্ষিণ পাড়ের কৃষকেরা এ ব্রিজের বন্ধ থাকার কারণে অনেকটাই আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তারা বিষয়টি জানিয়ে দ্রুত সমাধানের আর্জি জানান মহকুমা শাসকের নিকট। মহকুমা শাসকের পক্ষ থেকে বিষয়টিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে পাঠানো হয়। এরপর আরডি দপ্তর থেকে প্রথম অবস্থায় একটি টেন্ডারও বের করা হয়, কিন্তু এটা কোনো নির্মাণকারী সংস্থা ড্র করেনি। জানা যায় সেখানে যে 21 লক্ষ টাকা টেন্ডারের আহ্বান করা হয় তাতে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না। তাই পুনরায় আরডি দপ্তর থেকে টেন্ডার আহ্বান করা হবে। তাই প্রাথমিকভাবে ফুড ব্রিজটি মেরামতের দায়িত্ব দেওয়া হয় সোনামুড়া নগর পঞ্চায়েতকে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মহকুমা শাসক অরূপ দেব। তাছাড়া তিনি জানিয়েছেন এই ব্রিজটি কেবলমাত্র সাধারণ মানুষের চলাচলের জন্যই ব্যবহার করা যেতে পারে। একটা দ্বিচক্র অথবা ত্রিচক্র যান চলাচল করলে স্বাভাবিকভাবেই এর প্রভাব বৃষ্টিতে পড়বে। তাই আগামী দিনে যানবাহন চলাচলের বিষয়ে বিধিনিষেধ আনা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ সময়, ত্রিপুরা। কিছুদিন আগে আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে প্রথম ইলেকশনের আগে তারা একটা টেন্ডার ফ্লোট করেছিল এটাতে নতুন একটা স্টিল ফুড ব্রিজ করার জন্য। তো তখন আমি শুনেছি যে কেউ ড্রপ করেনি কোনো বিডার। তো এর পরবর্তীকালে তো ইলেকশনটা চলছিল, তো এর মধ্যে দেখা গেছে যে আরডি একটা রিপোর্ট আমাদেরকে পেশ করেছে যে ব্রিজটা একটু বিপজ্জনক অবস্থায় আছে। সেই মোতাবেক আমরা সেটাকে বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি নিজেও দেখেছি যে এখানে মানে 2 হুইলার 3 হুইলার ক্রমাগত স্টিল ফুড ব্রিজ সাধারণত হচ্ছে পাবলিক মানে ওয়াকিং ওয়েতে তারা আসবে যাবে। এখানে কোনো রকম যানবাহন যে পর্যায়ে যে ক্যাটাগরির হোক না কেন সেটা এখানে চলাচল করা কিন্তু ঠিক নয়, আইনসম্মতও নয়, কিন্তু তা সত্ত্বেও এটা যাচ্ছে। তা আমরা সেটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে বারবারই অনুরোধ আসছে, বিশেষ করে ওই সাইডের যে ব্রিজের ওই পাড়ের যে কৃষকরা তারা এসে আমাদেরকে বারবার বলছিল যে বাজারে তাদের নিত্যপণ্য আনতে তাদের অসুবিধা হয়। তো সেই মোতাবেক আমি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার হওয়া সত্ত্বেও আমি সেটা আবার নগর পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি চিঠি দিয়ে। সেই মোতাবেক তারা একটা এস্টিমেট করেছে বোধহয় 1.89 লাখের একটা মেরামতির কাজ তারা নগর পঞ্চায়েত সোনামুড়া নগর পঞ্চায়েত এটা সারিয়ে দেবে। আর ইন দ্য মিন টাইম আরডি ডিপার্টমেন্ট আবার সেকেন্ড টেন্ডারও তারা ফ্লোট করেছে। তারা গত 18/6 তারা একটা নোটিশ ইনভাইটিং টেন্ডার তারা ইস্যু করেছে। তো দেখা যাক যে পার্মানেন্টভাবে নতুনভাবে এখানে আরেকটা স্টিল ফুড ব্রিজ হবে। আর ইন দ্য মিন টাইম মানে মানুষের যেন অসুবিধা না হয়, বিঘ্ন না ঘটে তাদের চলাফেরার জন্য নগর পঞ্চায়েত থেকে একটা সারাইয়ের কাজ করে দিচ্ছে। তার মানে আমি নির্দেশ দিয়েছি যে ব্রিজটা সারাইয়ের পরে 2 মাথা দিয়ে আমরা সাইনবোর্ড লাগিয়ে দেব যে এখানে 2 হুইলার্স এবং 3 হুইলার্স যেন চলাচল না করে, সেটা সেইভাবে আমরা সাইনবোর্ডে আমরা দিয়ে দেবো। প্লাস আমরা কিছু ব্যবস্থা নেব যেন 2 হুইলার্স 3 হুইলার্স না যেতে পারে, শুধু মানুষ হাঁটা চলাই যেন করতে পারে। স্টিল ফুড ব্রিজ মানেই হাঁটা চলার জন্য, এখানে কোনোভাবে কোনো যান চলাচলের জন্য অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই। টানাগুলা করতে গেলে
যেহেতু আরডি ডিপার্টমেন্ট অলরেডি টেক আপ করেছে ম্যাটারটা, সেখানে তা না করতে গেলে সেটা আবার পার্মানেন্ট করার মতোই, তাই সেখানেও প্রচুর এখানে অর্থের প্রয়োজন। তো সেটা সেই নগর পঞ্চায়েতের সেই এক্সপার্টাইজও না, মানে সেই টানা ব্রিজটাকে ঠিক করে করার মতো। তো সেই কারণেই আরডি যেটা মানে সেটা করছে। আর ইন দ্য মিন টাইম সেটাই হবে যেটা ওই মেরামতের যে ওই ফ্লোরটার ঠিক মেনটেনেন্সটা তারা করে দেবে। টু হুইলার আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।